ব্যস্ততা ও ব্যস্ত জীবনের মাঝে আপনি যদি কিছু ভুলে যেতে শুরু করেন বা যদি মনে হয় মস্তিষ্ক আগের মতো দক্ষতার সঙ্গে কাজ করছে না, তাহলে ভয় পাওয়ার কিন্তু কিছু নেই। এর প্রতিকারের উপায়ও আছে। এমন কিছু উপায় আছে যার সাহায্যে মস্তিষ্কের শক্তি বাড়ানো যায়। এর ফলে আপনার মস্তিষ্ক কিন্তু একদম তরুণ হয়ে যাবে। বারবার ভুলে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পাবেন। একটি আইরিশ গবেষণা অনুসারে নিয়মিত ক্রসওয়ার্ড এবং সুদোকু খেলোয়াড়দের 14 বছর বয়সীদের মতো দ্রুত কাজ করে মস্তিষ্ক। এর পিছনে রহস্য হলো এই ধরনের গেমস মনকে সতেজ রাখে। আমেরিকান অ্যালজাইমার্স অ্যাসোসিয়েশন ঘোষণা করেছে যে সুদোকু খেলে তার অ্যালজাইমারের ঝুঁকি কমে যায়। এবার দেখে নেওয়া যাক আরো কি ভাবে আমাদের মস্তিষ্ককে সচল করে তোলা যায়। কোনো তালিকা না বানিয়ে মনে রেখে দোকান থেকে জিনিস কিনুন। এটি আপনার স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করবে। এতে আপনার মস্তিষ্ক ব্যবহার হবে, ফলে একদিনে না হলেও ধীরে ধীরে এর ফল পাবেন। আপনার বুদ্ধিমত্তা বাড়াতে সাহায্য করবে যদি রাস্তা মনে রেখে নতুন গন্তব্যে যান। এক্ষেত্রে ফোনের জিপিএস দেখা বন্ধ করুন। যে সময় জিপিএস এর সুবিধা ছিল না, তখনও মানুষ গন্তব্যে পৌঁছাতো। তাই পুরনো কায়দাতেই ফিরে যান। সব বয়সের জন্য মেধাশক্তি বাড়াতে এটি খুবই কার্যকর। বিখ্যাত একটি ওয়েবসাইট সায়েন্টিফিক লাইফস্টাইল থেকে জানা যায়, জিপিএস এর অতিরিক্ত ব্যবহার বুদ্ধিমত্তা এবং চিন্তা করার ক্ষমতাকে কমিয়ে দেয়। যে হাতে সবসময় কাজ করেন সেই হাতের পরিবর্তে অপর হাতটি ব্যবহার করুন, যা সাধারণত কোনো কাজ করে না। এটি অদ্ভুত শোনাতে পারে, তবে এই পদ্ধতিটি কার্যকর। আপনি সাধারণত যে হাত দিয়ে কাজ করেন তার পরিবর্তে অন্য হাতটি ব্যবহার করুন ব্রাশ করা, চা কফি খাওয়া, কিছু তোলা ইত্যাদির মতো দৈনন্দিন কাজের জন্য। গানের লিরিক্স মন দিয়ে শুনুন। এতে আপনার যুক্তি, চিন্তা ও একাগ্রতা বৃদ্ধি পাবে। গবেষণায় বলা হয়েছে, ব্যায়ামের সময় গান শুনলে মনোযোগের মাত্রা বাড়ে। সঙ্গীত মনোযোগী করে তোলে। এটি জ্ঞানী ও কার্যকলাপ বৃদ্ধির দিকে পরিচালিত করে। কম সূর্যালোকে থাকা ব্যক্তিদের মস্তিষ্ক ভোঁতা হয়। ভিটামিন ডি মস্তিষ্ককে সক্রিয় করে তোলে এবং আরও ভালো কার্য সম্পাদন করে। এটি মস্তিষ্ককে তরুণ রাখে। প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন। প্রতিদিন অভ্যাস করুন ঘুমাতে যাওয়ার আগে গুগলে একটি নতুন বিষয় সম্পর্কে জানবেন। এছাড়া নতুন নতুন শব্দের মাধ্যমে আপনি আপনার জ্ঞান বাড়াতে পারেন। নতুন কাজ, নতুন রেসিপি, প্রতিদিনের ব্যায়ামের জন্য প্রস্তুত থাকুন। এই ধরনের পদ্ধতি আপনার জীবনে পরিবর্তন আনবে। ওমেগা 3 যুক্ত খাবার খাওয়া আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী। ব্রেনের কোষের পুষ্টি যোগায় এই সমস্ত খাবার। এটি ব্রেনের কার্যক্ষমতা বৃদ্ধি করে। ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন জানাচ্ছে যে ওমেগাযুক্ত খাবার খেতে পারলে মস্তিষ্কের নানা অসুখ থেকে বাঁচা সম্ভব। স্যালমন মাছ, কড লিভার তেল, চিয়া সিড, ওয়ালনাট, সয়াবিন সহ বেশ কিছু খাবারে কিন্তু এই ওমেগা 3 যুক্ত খাবার পাওয়া যায়। আমাদের চিনি খাওয়া বা মিষ্টি খাওয়া আমাদের রেগুলারের একটা অভ্যাসের মধ্যে পড়ে, কিন্তু এই জাতীয় খাবার আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। বেশি পরিমাণে রিফাইন সুগার খেলে ব্রেন ড্যামেজ হয়। এমনকি এই অভ্যাস শরীরের অন্যান্য অঙ্গের উপরও প্রভাব ফেলে। মানুষ দ্রুত সবকিছু ভুলে যেতে থাকে। তাই চেষ্টা করুন
চিনির থেকে দূরে থাকার। এর বদলে খেতে পারেন মধু বা গুড়। এই দুই খাবার খুবই কার্যকরী হবে। দিনে অন্ততপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুম কিন্তু খুবই দরকার। যদি এই অভ্যাস না থাকে, এই অভ্যাস এখন থেকে গড়ে তুলুন। কারণ কম ঘুমালে মস্তিষ্ক নিজের কাজ ঠিক মতো করে উঠতে পারে না। এছাড়া ঘুমানোর 3 থেকে 4 ঘন্টা আগে আপনি কফি খাবেন না, এতে ঘুম নষ্ট হয়। এই নিয়ম মেনে চললে ভালো থাকতে পারবেন।